এখন জানতে পারা যায়নি, ও আমার দিদি হয়, সম্পর্কে আমার দিদি হয়। ওর নাম হচ্ছে বিউটি রানা। তোর বাড়ি হচ্ছে দুর্গাপুর টেটিখোলা। ও দেওঘর, ওখানে ও কাজ করতো। ও ত্রিদেব হসপিটালে, ওখানে ইনচার্জ ছিল আইসিইউতে। তো ওখানে থাকতে থাকতে কাজ করছিল। হঠাৎ করে একদিন বাড়িতে বললো আমি বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পরে বাড়িতে বলেছে আমি বাড়ি যাব। তারপরে আবার হসপিটালে বলেছে আমি বাড়ি যাচ্ছি, কিন্তু আবার ফোন করে বলে আমার শরীর অসুস্থ, আমি এখন বাড়ি যেতে পারবো না, বাবাকে ফোন করে বলে। তারপর তার বাড়ির লোক বললো যে আসছে না কেন, হসপিটাল থেকে ফোন করেছে, হসপিটালের কাজেও আসেনি। তারপর থেকে ফোন অফ, আজকে 7-8 দিন ধরে ফোন অফ। তারপরে থেকে আর কোনো খবর পাওয়া যায়। তোর বাবা গেছিলো দেখতে মেসো, দেখে আসার পরে কালকে বডি পাওয়া গেছে। কি মনে হচ্ছে, কি কারণে? মনে হচ্ছে মার্ডারই করেছে, কেন কি ও এরকমভাবে তো কিছু কোনো ওর কাছে যে ও রুমে থাকতো সেই জিনিসপত্রটুকু ওর রুমে নেই, ও একাই পড়েছিল। ওটা কেউ মার্ডারই করেছে। এর আগে কারোর সঙ্গে ঝামেলা, কিছু অশান্তি হয়েছিল? সেটা তো বলতে পারবো না, কেন তো হসপিটালে রিস্ক হতেও পারে। এরপর স্টাফরা কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছে না যে কী হয়েছে না হয়েছে, ওরা কোনো রকম কোনো কিছু বলছে না। ও কোন পোস্টে ছিল, কাজ করতো? ও ছিল আইসিইউ ইনচার্জ। কতদিন ধরে কাজ করছে ওখানে? ওখানে বিগত আগে প্রথমে 2 বছর কাজ করেছে ওখানে, তারপর আবার বাড়ি এসেছিলো। মেয়ে আছে একটা, মেয়ের জন্য বাড়ি এসেছিলো, তারপর আবার গেছে, আবার মোটামুটি 1 বছর ওখানে কাজ করছে ওই হসপিটালে, একই হসপিটালে। একটা 3 বছরের বাচ্চা আছে, 4 বছরের। আপনার নাম? আমার নাম মৌসুমী সাহা। হ্যাঁ, 21 তারিখে ফোন করেছিলাম। তা আমার মেয়ে বললে যে আমি পৌষ সংক্রান্তির সময় সব আসবো। তা আমার মা খুব জ্বর, হ্যাঁ, তা জ্বর, আমি ওইখানে যাবো, গিয়ে সব কাজকাম দেখবো আর করবো। আমি জিএনএম সার্টিফিকেটটা তো নিয়ে এলাম ব্যাঙ্গালোর থেকে। তা অনেক কথা বললো সংসারের মধ্যে, বললে মা আমি ভাড়া ঘরে থাকবো আর থাকবো। ঠিক আছে, সবই হলো, মনের কথা হলো। তোমার দাদাও ফোন করলো, ফোনে কথা বললো মেয়ের সঙ্গে নিয়ে। তারপর দিন থেকে 22 তারিখ তো চলে গেল, ফোন ধরছে না। হ্যাঁ, 22টা গেল, 23 ওইখানে কি জন্য গেছিল? কাজ করতে, চাকরি করতেই গিয়েছে। কিসে কাজ করতে? ওই নার্সিং, নার্সিংয়ের কাজ করে। কোন হসপিটালে ছিল? ত্রিদেব নার্সিং। তারপর কি হলো? দিয়ে ত্রিদেব নার্সিং হোমে ডিউটি করতো। ওইখান থেকে ভাড়া ছিল। ওটা কোথায়, ত্রিদেব নার্সিংটা কোথায়? ওই দেওঘরে ত্রিদেব নার্সিং হোম, হ্যাঁ, ওইখানেতেই ডিউটি করছে। তারপরে আমি তো আর ফোনে আর পাই না। 22 তারিখ লাস্ট কথা হয়েছে, ওই 21 তারিখই হবে। হ্যাঁ, তারপর 22 তারিখ থেকে আমি আর ওকে ফোনে পাচ্ছি না। হ্যাঁ, আমরা ঘুরতে যাব, জয়দেব যাব, সবাই প্ল্যান করেছি, ঘুরলাম। আমি জানি ফোনটা খারাপ হয়ে গেছে, তা ফোনে পাচ্ছি না, একটু পরেও ফোন করবে। ওই করে 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 আশা দিয়ে আর কালকে ক তারিখ গেল, ওই বললাম যে যাও, আমার মনটা তো খারাপ লাগছে, আমার মেয়েকে পেছি না, কি হলো, হ্যাঁ, কেউ কিছু করলো না কি করলো, তা একবার যাও, যে খোঁজ নিয়ে এসে। ওই তো খোঁজ করতে যেয়ে বাড়িওয়ালার ঘরে গেল। তারা বললো যে না, মেয়ে তো ছুটি নিয়ে বললে যে আমি ঘর যাচ্ছি, বাবার ঘর যাচ্ছি, আমার মেয়েকে দেখতে যাচ্ছে। আমার মেয়ে ওখানে কার সঙ্গে থাকতো? মেয়ে একাই থাকতো, মেয়ে একাই থাকতো। মেয়ে একাই ছিল, আমার বুঞ্জি ছিল। বুঞ্জি আশ্বিন মাসে থেকে ও বাড়িতে গিয়েছে, মেয়ে ও একাই থেকে ডিউটি করতো। তো আপনারা জানলেন কি করে? এখানে কি বললো, কে ফোন করেছিল ওখান থেকে? ওইখানে ডাক্তার একটা ছেলে, ওর নামটা কি যেন বটে, ওদের রাকেশ। ওইখানে ওরাই বললো যে এখানে ডিউটি তো এলো না, কেন ডিউটি এলো না? আমি যে তো আসে নাই, আমরা তো, তোমার দাদা বললে যে আমরা তো এলাম, ওই জন্যই আমার মেয়ে এখানে এলো না, গেল না, কোথায় গেল, ফোন করলাম, ফোন ধরছে না। তখন বলছে আমার কি বললো যে মেয়ে তো আছে, মেয়ে বললে যে আমি ছুটিতে ঘর যাচ্ছি। আপনারা কি আশঙ্কা করছেন? হ্যাঁ, কি আশঙ্কা করছেন? না, কি ভাবছেন কেন হয়েছে এটা? কী জন্যে হলো আমরা তো আর কি বলবো। হ্যাঁ, হ্যাঁ, যে মেরেই ফেলে দিল। কিছু মনে করছেন? হ্যাঁ, ওইখানেই স্টাফরাই সব যোগাযোগ করেছে, বুঝেছো, ওরাই মেরেছে, ওদের মধ্যে সব আছে। হ্যাঁ, ওদের সাঁট আছে, মার মেরেই দিয়েছে। ওই ডেকে নিয়ে পাটি করে, হ্যাঁ, মদ ফদ খেয়েছে, দিয়ে একটা ঘরের মধ্যে মেরে ফেলে দিয়েছে। এরকম কি কোনো আপনাকে ফোন করে জানিয়েছিল যে এরকম স্টাফদের সঙ্গে ঝামেলা ঝুটি কিছু? না,
স্টাফদের সঙ্গে ঝামেলা ছিল না, হিংসা ছিল, হিংসা ছিল। হ্যাঁ, হিংসা ছিল। তবুও ভালো কাজ করে, ভালো নাম কামায়, হ্যাঁ, ভালো ডিউটিও করে। আপনার নাম? আমার নাম মালতী রায়।